গুড মর্নিং সকলকে। আচ্ছা, আজকে আমরা যেটা কমপ্লিট করবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। সহজ একটা চ্যাপ্টার, যদি বুঝতে পারো, আর ছোট একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমাদের একটু সময় লাগবে আজকে। 10 মানে দুই দুই ঘন্টা তো অবশ্যই লাগবে কমপ্লিট করতে, এটা আশা করছি। তো অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। ঠিক আছে, যারা যারা লাইভে রয়েছে সকলকে রিকোয়েস্ট করছি। আর নৌকা, এই বোট অ্যান্ড স্ট্রিম তখন তুমি বুঝতে পারবে যখন তুমি টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের ক্লাস তুমি করেছো। ঠিক আছে, অবশ্যই টাইম স্পিড ডিস্টেন্স সম্পর্কে তোমার কনসেপ্ট রয়েছে আমি জানি। তারপরে কিন্তু এই বোর্ড সিস্টেম বুঝতে পারবে। ঠিক আছে, সব সাউন্ড সব পারফেক্ট রয়েছে। প্রশান্ত, নীলম, তাপেশ। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, মৃণাল বোঝা গেছে। চলো, আর কোনো কিছু বলবো না, কথা পরে বলবো। আমরা নৌকা এবং স্রোতের কনসেপ্ট ভালো করে বুঝে নিই, যদি বুঝতে পারি তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে কি, দেখো, কথা হচ্ছে কারেন্ট। ধরো এটা যদি নদী হয়, ভালো করে বুঝবে, এবং এই নদী এই দিকে বইছে। ওকে, নদী এইদিকে বইছে, ভালো করে বুঝবে, এবং সেই দিকেই যদি একটা বোট যায়, ধরো ভালো করে বুঝবে, বোট যায় বা নৌকা, মানে নৌকা নিয়ে একটা মানুষ যায়, সেই দিকেই যায়। তার মানে কি, কথা হচ্ছে বোট মানে নৌকা যে স্রোত যেদিকে বইছে সেই দিকে যদি মানুষটা যায়, সাঁতার কাটে, মানুষের একটা নির্দিষ্ট স্পিড থাকবে নিশ্চয়ই। দেখো, কথা হচ্ছে জল যদি স্থির থাকতো, জলের কোনো স্রোত না থাকতো, মানুষটা যদি নিজের অবস্থাতে মানে নিজের গতিবেগেই যায়, তখন বলবে স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে মানে মানুষের নিজস্ব গতিবেগ ওঠা। আর যখন এই কারেন্ট তাকে সাহায্য করছে, তখন সেটা হয়ে যায় কি জানো, সেটা হয়ে যায় এই যে স্পিড অফ বোট আর স্পিড অফ কারেন্ট যদি আমি যোগ করে দিই, তাহলে হয়ে যায় এটা ডাউন স্ট্রিম। মানে হচ্ছে অনুকূল গতিবেগ। ঠিক আছে, তুমি অনুকূল গতিবেগ তখনই পাবে যখন তুমি বোটের গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ করবে, তখনই তুমি এটাকে অনুকূল গতিবেগ বলবে। অনুকূল গতিবেগ মানে স্রোতের দিকে যাওয়া, স্রোত তোমাকে সাহায্য করছে। বোঝা গেছে? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুকূল গতিবেগ। একইভাবে যদি নৌকাটা এই দিকে যেত, তখন কথা হচ্ছে স্রোতের গতিবেগ, ভালো করে বুঝবে, স্রোতের গতিবেগ তো ওই দিকে যাচ্ছে কিন্তু শুধু এদিকে আসছে। তো সেই হিসাবে এটা হয়ে যাবে প্রতিকূল গতিবেগ, মানে মানে তাকে কিছু বাধা দিচ্ছে। বড়টা জীবনের বিভিন্ন প্রতিকূল অবস্থা, এর মানে কি খারাপ অবস্থা। তো এই স্রোতের কি রয়েছে, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে আসতে যদি হয় তাকে, আমি আবারও বলছি, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি আসতে হয়, তাহলে অবশ্যই নৌকার গতিবেগ বেশি থাকতে হবে। তো সেই হিসাবে কথা হচ্ছে তার জন্য বোর্ডটাকে আগে বসানো হয়, এবং স্পিড অফ বোর্ড থেকে যদি আমি স্পিড অফ কারেন্ট, বোর্ড যদি তুমি আগে নাই দাও, তাহলে জীবনে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতেই পারবে না। এবং আমি একটা কথা বারবারই বলি এই বোর্ড সিস্টেম পড়াতে গিয়ে, যে এই স্রোত যেগুলো বিপরীত দিকে আসছে, এই স্রোতটা হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন প্রতিকূল অবস্থা, বিভিন্ন খারাপ অবস্থা। তুমি এই খারাপ অবস্থাগুলোকে যদি ওভারকাম করে পার না করতে পারো, তাহলে তুমি নিজের গন্তব্যতে কখনোই পৌঁছতে পারবে না। তো সেই এক্সাম্পলটা হচ্ছে এটা, যে তুমি যদি স্রোতের গতিবেগ থেকে তোমার যদি স্পিড কম হতো, তোমাকে ওই দিকে ঠেলে নিয়ে চলে যাবে। তো আলটিমেট তোমাকে কি করতে হবে, স্রোতের গতিবেগ যেটা ছিল তার থেকে বেশি গতিবেগে তোমাকে আসতে হবে। তাহলেই হয়তো তোমার এই যে গন্তব্য, সেই গন্তব্যে তুমি পৌঁছাবে। তো তার জন্যই স্পিড অফ বোর্ড থেকে স্পিড অফ কারেন্ট যদি বাদ দিই, এটা হয়ে যায় আপ স্ট্রিম, মানে প্রতিকূল গতিবেগ। ক্লিয়ার এই দুটো জিনিস? তো অ্যাকচুয়াল কথা হচ্ছে এই একটা কন্ডিশন আর এই দুটো কন্ডিশন তোমাকে বুঝে নিতে হবে ভালো করে। যখন ডাউন স্ট্রিম বলবো, ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্পিড অফ বোর্ড থেকে স্পিড অফ কারেন্ট যোগ করলে অনুকূল পেয়ে যাব। আর কথা হচ্ছে প্রতিকূল মানে হচ্ছে স্পিড অফ বোর্ড থেকে যদি স্পিড অফ কারেন্ট বাদ দিই, তাহলে আমি প্রতিকূল গতি পেয়ে যাবো। ক্লিয়ার সব? বুঝতে পেরেছো সবাই আমার কথা? স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার কথা তখন উল্লেখ থাকবে যখন জল বা স্রোত কনস্ট্যান্ট থাকবে, তার কোনো স্থির থাকবে না। স্টিল ওয়াটার বোটের গতিবেগ মানে বোটের নিজস্ব গতিবেগ এসে যাবে। বোটের নিজস্ব গতিবেগ, স্টিল ওয়াটার নৌকার গতিবেগ মানে নিজস্ব গতিবেগ বোটের। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশন তো লেখা তোমাদের হয়েছে, এবং এই দুটো কন্ডিশন থেকে আরো দুটো কন্ডিশন পাই, সেটা ভালো করে লিখে নেবে, ব্যাস, আর কিছু দরকার নেই এখানে। এটা হলো ডাউন স্ট্রিম। আর স্পিড অফ বোট থেকে স্পিড অফ কারেন্ট যদি বাদ দিই, সেটা হচ্ছে আপ স্ট্রিম, এটা তো অবশ্যই জানো।
তো আমি যদি এটাকে কাটাকাটি করি মানে প্লাস করে করি, তাহলে এখানে 2b পড়ে থাকে এবং এটা হয়ে যায় ডাউন স্ট্রিম আর প্লাস আপ স্ট্রিম। ইয়েস, একদমই হ্যাঁ স্যার। তো স্পিড অফ বোট যখন বের করবো তখন ডাউন স্ট্রিমের সাথে যদি আমি আপ স্ট্রিম যোগ হবে এবং এটা 2 দিয়ে যদি ভাগ করে দিই, মানে এই 2টা এখানে চলে আসে, তাহলে আমরা স্পিড অফ বোট পেয়ে যাই। তো এই হচ্ছে কন্ডিশন। আমরা স্পিড অফ বোট পেতে গেলে আমাকে কিছুই করতে হবে না। স্পিড অফ বোট পেতে গেলে আমাদের ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। একইভাবে আমি এটাকে মাইনাস করে করতাম, সাপোজ আমি যদি এটাকে এখানে করে দিই, আমি যদি মাইনাস করে করতাম তাহলে এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হবে, তো এটা আবার কাটবে। তাহলে 2 কারেন্ট সমান সমান হয়ে যাবে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, আর একইভাবে কারেন্ট সমান সমান হয়ে যাবে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। সোজা বাংলায় কথা যদি বলি আমি, যে তোমার স্পিড অফ বোট বের করতে গেলে অনুকূল গতিবেগ আর প্রতিকূল গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, আর স্পিড অফ কারেন্ট বের করতে গেলে ডাউন স্ট্রিম স্পিড থেকে মাইনাস আপ স্ট্রিম করতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। চারখানা কন্ডিশন আমাকে বুঝে নিতে হবে এবং এই চারখানা কন্ডিশনের পাশাপাশি আমাকে বুঝতে হবে সেই টাইম স্পিড ডিসটেন্সের সেই কনসেপ্ট রেশিও। বোঝা গেছে? ক্লিয়ার সবার? যদি ডিসটেন্স সমান থাকে স্পিড রেশিও ইনভার্স রেশিও হয়ে যায় টাইম রেশিও, যদি টাইম সমান থাকে ডিসটেন্স টাইম আর স্পিড রেশিও, যদি স্পিড একই থাকে ডিসটেন্স আমার টাইম রেশিও, সেই টাইম স্পিড ডিসটেন্স আমরা শিখিয়েছিলাম। তাহলে এই চারখানা কনসেপ্ট একটু চোখ বুলিয়ে নাও, আমরা প্রশ্ন শুরু করে দিই। আর কোনো কনসেপ্ট থাকতে পারে না, অ্যাকচুয়ালি আর কোনো কনসেপ্ট নেইও। ঠিক আছে, এই চারখানা কনসেপ্ট আর টাইম স্পিড ডিসটেন্সের কনসেপ্ট ব্যাস এনাফ, আর কিছু না বোর্ড আনিস্টিং করার জন্য। রাত্রি, রাজীব, আচ্ছা আজকে কেউ যদি মানে সিরিয়াস রেলের ক্যান্ডিডেট থাকো অবশ্যই তোমরা আজকে 7টার সময় থেকো, 7টা বা 8টার সময় করা হবে ওটা। আজকে রেলওয়ে রামবান জীবনের প্রথম রেলওয়ের জন্য নোটস তৈরি করা হয়েছে। আমরা পুলিশের জন্য আগে রামবান করেছি, আজকে রেলওয়ে রামবানের পালা। অনেকেই ফোন করে জ্বালিয়ে দিচ্ছে একেবারে। সব থেকে একটা ছেলে যার নাম হচ্ছে সুমন, সুমন স্যার কবে আনবেন আনবেন, সেই 2 বছর, 2 বছর না মানে মানে এমন ফোন করছে। আর মানে যাই হোক, আজকে লঞ্চ করা হবে রেলের রামবানটা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু থেকো। নোটস গুলো আমরা পুলিশের রামবান করেছি, সেখানে যতটা প্রয়োজন পুলিশের জন্য সেটার থেকেও বেশি দেওয়া হচ্ছে, কিন্তু রেলের রামবান রেলের মতনই করা হয়েছে, ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। ঠিক আছে, আর একটা কথা বলি, যারা রেলওয়েকে ফোকাস করবে, ফোকাস করছো, আমি চাইছি সবাই ফোকাস করো রেলওয়েকে। কারণ রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সিটা অন্তত গ্রুপ ডি আর থাকছে না, তোমরা সবাই জানো। এটা পাস হয়েও গেছে, গ্রুপ সি তে হয়ে গেছে, সি তে হবে এটা, এবং যখন গ্রুপ সি হয়ে যাবে তখন এর বেতন মোটামুটি 50 থেকে 55 হাজার তো এমনি হয়েই যাবে এটা। আর বেতন থেকে বড় কথা হচ্ছে একটা সেন্ট্রালের চাকরি পাওয়া সবার একটা স্বপ্ন থাকে। তো অবশ্যই রেলের গ্রুপ ডিতে আমার মনে হয় সবারই বসা উচিত, যেখানে সিলেবাস একই রয়েছে। ঠিক আছে, ম্যাথ জিআই মিলে তোমার 55 নাম্বার, সায়েন্স মিলে 25 নাম্বার, 80 নাম্বার হয়ে গেল। 8 থেকে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, আর বাদ বাকি 10 থেকে 12খানা নাম্বারের জন্য তোমার হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি ওইগুলো পড়তে হবে সব। আর যেগুলো তোমরা আগে পড়েছো অ্যাকচুয়ালি সেইগুলোই তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, না ও আর কল করতে পারে না, আর ব্লক করে দিয়েছি ভাই। আর যখন তখন কল করে, কেটে দেওয়ার পরেও 10 বার করে কল করে। চলো যাই হোক, ঠিক আছে, সবাই যে স্বভাব সব রকম নয়। আমরা মানুষ, আমাদের বৈশিষ্ট্য সবার আলাদা রয়েছে, এটা আমরা জানি, বাট মানতে পারি না। আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের একটা একটা আহ, জন্মগত বৈশিষ্ট্য আমরা পাই। যেমন আমি একটু, আমাকে দেখে মনে হয় একটু রাগী, সত্যি কথা একটু রাগী, অন্তত রাগ দেখাই না আমি। আর সবাই সবার মতন করে, সবার একটা বৈশিষ্ট্য আলাদা রয়েছে। তো আর কিছু করার নেই এটা। ঠিক আছে, চলো। সুমনের জন্যই নোটস বানিয়েছি আমি। ফার্স্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, বলো। একদম এমিনাল। চলো ফার্স্ট প্রশ্ন দেখো, তোমরা অবশ্যই পারবে এবার। বলে স্রোতের অনুকূলে চলমান একটা নৌকা 20 কিলোমিটার পথ 2 ঘন্টায়, আচ্ছা ভালো করে বুঝবে হ্যাঁ। অনুকূল বলতে তোমার ডাউন স্ট্রিম, ভালো করে খেয়াল করবে। ডাউন স্ট্রিমে 20 কিলোমিটার 2 ঘন্টায় যায়, তাহলে 20/2 আমরা ডিস্টেন্স বা টাইম করলে স্পিড পাবো। তাহলে 20/2 করলে তখন আমরা পেয়ে যাবো কত, এখানে 10 পেয়ে যাবো। আর স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিমে ওই একই দূরত্ব মানে 20 কিলোমিটার 5 ঘন্টায় যায়, তাহলে 20/5 করলে 4-এ চলে যাবো।
তাহলে স্থির জলে নৌকা মানে নৌকার নিজস্ব গতিবেগ বের করতে গেলে আমরা একটু আগে বললাম এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তো উত্তর হয়ে যাবে 7। তো 7 কিলোমিটার/আওয়ার হচ্ছে উত্তর এখানে। ক্লিয়ার? 7 কিলোমিটার/আওয়ার কিন্তু এখানে তোমাদের উত্তর বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে একদমই যারা পুলিশের অন্তত পরীক্ষা দেবে, তো এরকম প্রশ্ন অনেকবার দিয়েছে। আগের বার WBC মেন্সে একটা প্রশ্ন এরকম দিয়েছে, বোঝা গেছে, যেখানে 4-5টা প্রশ্ন থাকলে একটা দিয়ে দিতে পারে। এটা তো তাও তো একটু বের করলাম, একটা প্রশ্ন দিয়ে দেবে যে ডাউন স্ট্রিম স্পিড এত, আপ স্ট্রিম স্পিড এত, বলে দাও কত কি। তখন আমরা যোগ করলে পেয়ে যাব নৌকার গতিবেগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা কি পাবো, কারেন্টের গতিবেগ। তো এই হচ্ছে সাধারণ কনসেপ্ট। ঠিক আছে, এই হচ্ছে সাধারণ কনসেপ্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন, বলো কোশ্চেন নাম্বার 2। নিজেরা করার চেষ্টা করবে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের জন্য আনা হয়েছে। ঠিক আছে, একটা সহজ চ্যাপ্টার বাট ভীষণ সুন্দর সুন্দর প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। অরিন্দম বলো ভাই কেমন আছো? কল্পনা, মনতোষ, সুদীপ্ত। আর কালকে থেকে তোমাদের সকালে, কালকে থেকে আশা করছি, হ্যাঁ, তোমাদের ম্যাথ জি এর ক্লাস সকাল থেকে শুরু হয়ে যাবে, প্র্যাকটিস ক্লাস রেলওয়েকে টার্গেট করে। একটা নৌকার স্রোতের প্রতিকূল যাওয়ার সময় এবং স্রোতের অনুকূলে যাওয়ার সময় গতির অনুপাত। আচ্ছা, গতির অনুপাত বলেছে মানে প্রতিকূল আর অনুকূলে, তো স্পিড রেশিও বলে দিয়েছে, মানে তোমার ডাউন স্ট্রিম স্পিড আর এখানে আপ স্ট্রিম স্পিডের কথা বলে দিয়েছে, স্পিড রেশিও বলে দিয়েছে। মানে ডাউন স্ট্রিম মানে ডাউন অনুকূলে, আর এটা হচ্ছে প্রতিকূলে। তো 2 আর 3 যদি স্পিড হয়, ভালো করে বলেছে, তাহলে এই দুটির গতির যোগফল, তাহলে আমি বলতে পারি 2 আর 3 5, 5 এর যোগফল 15, একের কত ভাই 3। 3 যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 দুগুণে 6, এটা হয়ে যাবে 3 3 9। তাহলে ডাউন স্ট্রিম স্পিড আমি কি পেয়ে গেলাম 6, তোমার তোদের প্রতিকূল, এটা ভাই প্রতিকূল হবে, সেটাই তো প্রতিকূল হবে, প্রতিকূল সবসময় কম হবে ডাউন স্ট্রিম থেকে। হ্যাঁ, এটা ডাউন স্ট্রিম থেকে সবসময় প্রতিকূলের গতিবেগ সবসময় কম হবে, হতে বাধ্য, কারণ স্রোত তাকে সাহায্য করছে। তো সেই হিসাবে এখানে কি রয়েছে, তো আমরা পরিষ্কার বলতে পারি এখানে যে 5 এর ভ্যালু 15 যদি হয়, 1 এর ভ্যালু ভাই 3 হবে, এটা হবে কত 6, এটা হবে 9। তাহলে ডাউন স্ট্রিম দেখো আমি 6, আপ স্ট্রিম 6 পেয়ে গেলাম, ডাউন স্ট্রিম 9 পেয়ে গেলাম। স্রোতের গতি যদি বের করতে হয় তাহলে আমরা এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবো। তো 9 থেকে কি হবে, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 1.5 কিলোমিটার/আওয়ার। তো অপশন নাম্বার বাহ ভাই বাহ, গুড, এই তো। তো 1.5 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ সবার, গুড। নেক্সট, চলো করে দাও দেখি, এটা নিজের একটু করে দাও প্রত্যেকে। একজন ব্যক্তি স্রোতের বিপরীতে, মানে তোমার বিপরীত যখন বলবে সেটার আপ স্ট্রিম বেরিয়ে যাবে। আচ্ছা ভালো করে বুঝবে, একই কনসেপ্ট। আপ স্ট্রিম মানে হচ্ছে আমরা যদি বের করতে হয় ডিস্টেন্স 750 রয়েছে, তার 675 রয়েছে, এটাকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি কিলোমিটার/আওয়ারে চলে আসতে বাধ্য, তোমরা সবাই জানো এটা। ঠিক আছে, তোমরা অবশ্যই জানো। তো 5 দিয়ে যদি কাটাকাটি করি, আমি ভালো করে খেয়াল করে মাথা ঠান্ডা করে পড়বে, 5 দিয়ে 5 15 75, এটা হয়ে যাবে। 15 দিয়ে 25 দিয়ে কেটে 6 হবে 25, 25 দিয়ে কাটলে ভাই 3, 25 দুগুণে 50 হয়ে যাবে, আর 6 7 হয়ে যাবে এখানে। 9 দিয়ে 9 দুগুণে 18, 3 9 27, 3 2, তারপর এটা হয়ে গেল 4। আর একই ভাবে তোমার ডাউন স্ট্রিমে কত হয়ে যাবে, এত মিনিটে ফিরে আসে কিন্তু 750 মিটারে, তাহলে 750 রয়েছে, আর এত মিনিট মানে কি। আচ্ছা আমি এটাকে কনভার্ট করতে সেকেন্ডে, তাহলে 6 7 বিকেলে 420, 420 আর 30 মানে 450। ওকে, 450 সেকেন্ডে। তো এটাকেও আমি কি করবো, 18/5 দিয়ে গুণ করে দিলে কিলোমিটার/আওয়ার আসতে বাধ্য। একদমই হ্যাঁ স্যার, 15 দিয়ে কাটলে 5 হবে, 15 দিয়ে কাটলে 3 হয়ে যাবে, আর এই 5 5 কাটলাম, এখানে 6 হয়ে যাবে, তো এখানে 6 হয়ে গেল। ডাউন স্ট্রিম তুমি 6 পেয়ে গেলে, আপ স্ট্রিম তুমি 4 পেয়ে গেলে, তাহলে স্থির জলে তার গতিবেগ কত, মানে তার বলতে এখানে সে ব্যক্তির গতিবেগ বের করতে বলেছে। তাহলে 6 আর 4 10 কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে কত 5। এটা হচ্ছে তার বলতে সেই নৌকার গতিবেগ বা মানুষের গতিবেগ। তো সেই হিসাবে উত্তর কিন্তু বেরিয়ে আসবে। ফাইনাল রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার, মানে ওকে, তার যে স্পিডটা রয়েছে সেই উত্তরটা কত হবে, সেটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, কিন্তু এখানে উত্তর আসবে। ঠিক আছে, একটু ডিফিকাল্ট করার চেষ্টা করতে পারে এরকম ভাবে, তাছাড়া কিছু করতে পারেন না। হয়েছে, কনসেপ্ট কিন্তু সেই একটাই রয়েছে, কনসেপ্ট কিন্তু সেই একই কনসেপ্ট। ওকে, বাহ।
নেক্সট, চলো করে দাও তাহলে, এটা পট করে দাও সুন্দর করে। বলো কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার কি হবে প্রত্যেকে। এটা নৌকা 12 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় এবং 3 ঘন্টার মধ্যে আবার সূর্যস্থানে ফিরে আসে। হ্যাঁ, 12 কিলোমিটার যায় অনুকূলে এবং 3 ঘন্টার মধ্যে আবার ফিরে আসে। যদি স্রোতের গতিবেগ 3 ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? দেখো এই টাইপের প্রশ্ন যদি হয় অবশ্যই তোমাকে করতে হবে, অপশন টেস্ট করলে ভালো হবে। নাহলে আমি যদি ইকুয়েশনে লিখি 12 কিলোমিটার যদি হয় স্রোতের অনুকূলে 3 ঘন্টা, মোট তো 3 ঘন্টা যায় না, 3 ঘন্টার মধ্যে আবার যায় আবার ফিরে আসে। কিন্তু তার মানে স্রোতের গতিবিধি এক্স, আমি যদি বোটের গতিবিধি এক্স ধরি তাহলে x+3 হবে এটা ডাউন স্ট্রিম। একইভাবে সেই 12 কিলোমিটার আবার যখন আসে তাহলে x-3 আসবে এবং মোট সময় 3 ঘন্টা। এবার কথা হচ্ছে স্যার, কথা হচ্ছে আমি এখান থেকে যদি করতে পারি তাহলে আমাকে মিডিল টার্ম চলে আসতে পারতো। আমি যদি অপশন টেস্ট করি আমার সুবিধা হয় বেশি এখানে। ঠিক আছে, উত্তর কি হবে জানো? বলো তো উত্তর কি হবে? আমি এখান থেকে অপশন টেস্ট করে বেটার হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখানে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি যদি এখানে বলো কি করব, 3 ঘন্টা রয়েছে, তাহলে আমি বলেছে নৌকার গতিবেগ কত, বলো উত্তর কি হবে? অপশন টেস্ট যদি আমি 9 ধরি, আচ্ছা 9 যদি ধরি, 9 আর 3 12, তো এখানে 1 ঘন্টা পাবো। আর এখানে তো মুখোমুখি হয়ে যাবে, 9 যদি ধরি 9 দিয়ে 3 6 হবে, তো 12কে 6 দিয়ে ভাগ করে 2 হয়ে যাবে। তাহলে এখানে 3 ঘন্টা হয়ে গেল। তো অপশন টেস্টই বেটার হয় এটাতে অন্য ক্ষেত্রে, নাহলে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, তো কথা হচ্ছে আমি যদি অপশন টেস্ট করে নিই, যদি এক্স এর জায়গায় 9 ধরি, 9 আর 3 12 মানে এখানে 1 ঘন্টা, 9 থেকে 3 বাদ দিলে 6 হবে, এখানে 2 ঘন্টা, তো 1 আর 2 3 কন্ডিশন স্যাটিসফাইড। তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক আছে, একদমই তাই, তো অপশন বি হবে উত্তর। ওকে, গুড। নেক্সট কোশ্চেন, বোঝা গেছে সব? সবাই বুঝতে পারছো তো? না বুঝলে বলবে কিন্তু। চলো কোশ্চেন নাম্বার এখানে 5, দেখি তো কে পারে এটা, প্রত্যেকে কে পারে দেখি। দেখো নদীর স্রোতের প্রতিকূলে, প্রতিকূল বানাম ভুল, প্রতিকূল, চলমান একটা নৌকার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 10 ঘন্টা সময় লাগে, তার স্রোতের অনুকূলে চলমান একটা দূরত্ব অতিক্রম করতে 7 ঘন্টা সময় লাগে। আচ্ছা, পরিষ্কার কথা বলে দিয়েছে, তারপরে আপ স্ট্রিমের এবং ডাউন স্ট্রিমের টাইম বলে দিয়েছে। টাইম এটা 10 ঘন্টা হবে, এটা 7 ঘন্টা, ভালো করে বুঝবে এটা। তো যদি ডিস্টেন্স সমান হয়, তোমাদের শিখিয়েছি আমি টাইম টু ডিস্টেন্সে, তো যদি ডিস্টেন্স সমান হয় তাহলে এই টাইম রেশিও ইনভার্স রেশিও স্পিড রেশিও 7 আর 10 হয়ে যাবে। এটা তো হয়ে গেল। তার নৌকার গতি ভালো করে বুঝবে, আমরা একটু আগে এই কনসেপ্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট। নৌকার গতি বের করতে গেলে আমরা জানি যে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এবং কারেন্ট যদি বের করতে হয় এখান থেকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে উত্তর আমরা রেশিও যদি বের করি 2 2 কাটবে, তাহলে 17 আর 3 কিন্তু পড়ে থাকে। এটাই হচ্ছে আসল কনসেপ্ট, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, 17 আর 3। তো অপশন নাম্বার ডি হবে উত্তর, এখানে ভালো করে বুঝে নিতে হবে, এবং এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই কনসেপ্টটা। তো আমরা যদি টাইম রেশিও পাই তাহলে স্পিড রেশিও অন্তত রিভার্স তো হবেই, আমরা জানি, কারণ ডিস্টেন্স সমান রয়েছে। তাহলে এই দুটো যোগ করে দেবে আর এই দুটো মাইনাস করে দেবে, উত্তর বেরিয়ে আসবে, কারণ এই 2 2 তো কাটবেই কাটবে। তো তার জন্য এত কিছু করার দরকার হয় না, যোগ করলে বোটের স্পিড, মাইনাস করলে আমার কারেন্টের গতিবেগ আমরা অবশ্যই পেয়ে যাই। হয়েছে সবার? পাঁচটা প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারণ? একবার বলো তো, একটু কমেন্ট করো তো দেখি, কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে এই 5টা কোশ্চেন? বলো, প্রত্যেকে বোঝা গেছে? চলো তাহলে পরের কোশ্চেন আমরা যাই, কোশ্চেন নাম্বার 6। বলো দেখি, একটু নিজেরা পড়ার চেষ্টা করো। হ্যাঁ, একটা নদীর স্রোত 4 কিলোমিটার/ঘন্টা বেগে প্রবাহিত হয় এবং একটি নৌকা, দেখো এই প্রথমটা প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট পুলিশ পরীক্ষার জন্য, তো যারা পুলিশের পরীক্ষা দেবে এখানে রয়েছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট হয় পুলিশ প্রথম দিকের প্রশ্নগুলো। হ্যাঁ, নদীর স্রোত 4 কিলোমিটার/ঘন্টা বেগে প্রবাহিত হয় এবং একটি নৌকা 6 কিলোমিটার পথ যাত্রা করে 2 ঘন্টায়।
আচ্ছা নৌকা কি বলেছে, একটা নৌকা 6 কিলোমিটার পথ যাত্রা করে 2 ঘন্টায় 2 ঘন্টায় মধ্যে তার সূর্যস্থানে ফিরে আসে। ও, পরিষ্কার বুঝতে পেরেছি। ঠিক একটু আগে তোমরা বলেছিলে যে অপশন টেস্ট করে সেই অঙ্কটা হচ্ছে এটা। তো অপশন টেস্ট বেটার হয়ে যাবে, কারণ 6 কিলোমিটার এদিকেও রয়েছে, আমি যদি বোটের স্পিড এক্স ধরি তাহলে এক্স প্লাস 4 হয়ে যাবে। একইভাবে 6 কিলোমিটার হবে সেটা হচ্ছে এক্স মাইনাস 4 হয়ে যাবে, কারণ আমরা যদি বোট থেকে কারেন্ট বাদ দেবো। তো এটাই সমান সমান হচ্ছে 2 ঘন্টা। এটা তুমি করে নাও, অপশন টেস্ট করে আমাকে উত্তর বলো যে উত্তর কি হবে। বলো প্রত্যেকে অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো। বলো উত্তর কি হবে তাড়াতাড়ি। বাহ, তাহলে তোমরা বলছো 8, এখানে 8 আর 4 12 যদি দিই এখানে 30 মিনিট পাবো, মানে হাফ মিনিট পাবো। আর এখানে 8 যদি দিই এখানে কত হবে 4, মানে এখানে 1.5 ঘন্টা পাবো। তাহলে 1.5 ঘন্টার এটা করলে উত্তর অবশ্যই 2 বেরিয়ে যাবে, অপশন বি হবে। তাহলে এই যে প্রশ্ন কেমন ভাবে করবে সেটা অবশ্যই তোমরা বুঝে গেছো আমার মনে হয়। যে এই যে প্রশ্ন যদি আসে হয়, হ্যাঁ আমি তো আর পারবো না কেন, পারবো অবশ্যই। আমি লসও করে তারপর করবো, তো সময় নিয়ে নেবে এখানে, মিডল টার্ম চলে আসবে। তো সেই হিসাবে কি রয়েছে, আমি এখানে এক্স এর মান অপশন টেস্ট করে করলে আমার বেটার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এই টাইপটা তোমরা একটু আগে করেছো, আমাকে এটা তোমার হোমওয়ার্কে রইলো। 2 নম্বর প্রশ্নটা তোমরা এরকম ভাবে করে দিয়েছিলে। 750 মিটার 600 যেখানে যায় এখান থেকে তুমি বিপরীতে বেরিয়ে যাবে। আবার এই 750 মিটার এত মিটার যায়, একই প্রশ্ন কিন্তু একটু আলাদা ছিল। তো এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্কে থাকুক, হ্যাঁ। চলো এটা বলো দেখি, প্রশ্ন নাম্বার 8 এর আনসার বলার চেষ্টা করো প্রত্যেকে, বলো। একটা নৌকার প্রতিকূলে এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তার স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকার দ্বিগুণ সময় লাগে। নৌকা এবং স্রোতের গতির যোগফল 90 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্রোতের গতি কিলোমিটার পার ঘন্টা কত বলো দেখি প্রত্যেকে। পারবে এটা করতে? বাহ, বিশাল স্পিড ভাই। আচ্ছা একটা নৌকার প্রতিকূলে, ভালো করে বুঝবে, এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব করতে নৌকার তার দ্বিগুণ সময় লাগে করতে। ওকে, তার মানে কথা হচ্ছে এখানে ডাউন স্ট্রিমের, এখানে আপ স্ট্রিমের। নৌকার প্রতিকূলে এক্স দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা প্রতিকূলে, right. The time taken by a boat to cover a distance extra upstream is double the time taken by the boat to cover the same distance downstream. আচ্ছা অ্যাকচুয়ালি এটা ভুল আছে। নৌকার প্রতিকূলে এক্স দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে প্রতিকূলে, the time taken by a boat to cover a distance extra upstream is double the time taken, মানে একটু ভুল আছে এটা ভাই। এটা বলেছে ভালো করে বোঝে, এটা নৌকার অনুকূলে যে সময় নেয় প্রতিকূল তাতে দ্বিগুণ সময় নেয়, এটাই কিন্তু বলেছে এখানে। ঠিক আছে, এটা বাংলা ভুল আছে, এখানে পরিষ্কার লেখা রয়েছে দ্য টাইম টেকেন বাই এ বোট টু কভার এ ডিস্টেন্স অফ এক্স কিলোমিটার আপস্ট্রিম ইজ ডাবল দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। মানে ডাউনস্ট্রিমে যেই সময় নেয়, ধরো আমি এখানে ডাউনস্ট্রিম যদি 1 সময় নিই, আপস্ট্রিমে 2 সময় নেবে, এটাই পরিষ্কার বলে দিয়েছে। এটা টাইম রেশিও। ঠিক আছে, এটা ভালো করে বুঝি না, বাংলাটা ভুল আছে। একইভাবে তাহলে স্পিড রেশিওটা কি হয়ে যাবে, স্পিড রেশিওটা অবশ্যই 2 আর 1 হয়ে যাবে। একদমই হ্যাঁ স্যার। তো আমি আমি পরিষ্কার বুঝতে পারছি যে 2 1 3, আমরা যদি স্পিড অফ বোট বের করতে যাই তাহলে 2 1 3, 3/2 করলে 3/2 হয়ে যাবে। আর এখান থেকে একটা মাইনাস করে 1 মানে কারেন্ট যদি বের করি 1/2 হয়ে যাবে। তো কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 3 আর 1 হয়ে যায় স্পিড অফ বোট আর স্পিড অফ কারেন্ট। ওকে, এর কি বোঝা গেছে?
তো বলেছে নৌকা এবং স্রোতের গতির যোগফল, তাহলে এই 4 এর ভ্যালু যদি 90 হয়, 1 এর ভ্যালু তো 22.5, তাহলে এখানে 1 এর ভ্যালু চেয়েছে, আর কিছু নয়, এটা 22.5 করতে হবে। ভালো করে বুঝবে, এই কনসেপ্টের পরীক্ষা দিয়ে দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু বাংলাটা ভুল আসলে বুঝে নেবে। সবসময় অনুকূলে প্রতিকূল থেকে সময় কম নেবে, মানে অনুকূলে যার সময় নিয়েছে প্রতিকূলে একই দ্রুত নৌকার দ্বিগুণ সময় লাগে। এখানে একটা নৌকা অনুকূলে এক্স দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, তার স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকার দ্বিগুণ সময় লাগে। তো এটা ঠিক আছে, প্রতিকূলটা কেটে অনুকূল করে দাও, তাহলে উত্তর ঠিক মানে ঠিকঠাক দাঁড়িয়ে যাবে। ঠিক আছে। ইংলিশ একদম পারফেক্ট রয়েছে, হয়ে গেছে। যদি আমি ডাউন স্ট্রিমে মানে তোমার অনুকূলে 1 সময় নিই, তাহলে প্রতিকূলে 2 সময় নেবে, তাহলে স্পিড কি হয়ে যাবে, 2 আর 1 হয়ে যাবে। তো একইভাবে আমরা বোট যদি বের করি, 2 একে 3 কে 2 দিয়ে ভাগ করলে স্পিড অফ বোট পেয়ে যাবো, আর এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে স্পিড অফ কারেন্ট পাবো। তো এই 4 এর ভ্যালু যদি 90 হয়, 1 এর ভ্যালু 22.5, তো এটাই সেটা বের করতে বলে 22.5। ঠিক আছে, নেক্সট বলো দেখি, কোশ্চেন নাম্বার 9। একটা নৌকা স্রোতের প্রতিকূলে 75 কিলোমিটার 3 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে, প্রথম অঙ্কটার মতনই। ঠিক আছে, প্রথম অঙ্কটার মতনই ফট করে পড়ে দাও। 75 কিলোমিটার 3 ঘন্টায় যদি যায় প্রতিকূলে, তাহলে আপ স্ট্রিম কত হবে, 75 কে 3 দিয়ে ভাগ করলে ফটাফট করে দাও, 25 হয়ে যাবে। আর ডাউন স্ট্রিম কি আছে, 60 কিলোমিটার 1.5 ঘন্টায় যায়, তাহলে 60 কিলোমিটার 1.5 ঘন্টায় মানে 3/2 ঘন্টায় যায়, তো এখানে চলে আসবে 40 হয়ে যাবে এটা। ওকে, এবার তোমরা জানো নৌকার গতি বের করতে হলে এই দুটো যোগ করতে হবে। ওকে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তো উত্তর কিন্তু 32.5 হয়ে যাবে, অপশন নাম্বার এ। ওকে, ঠিক আছে সুব্রত। স্যার এনটিপিসি গ্রুপ ডি এক্সামের জন্য লুসেন্টের জিএস বুকটা কেমন ইম্পর্টেন্ট? দেখো, জিএস বুক বের করে প্রত্যেকটা পরীক্ষার জন্যই, ঠিক আছে। এবারে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি যদি লুসেন্টের বই, একটা ভালো বই, তুমি যদি কমপ্লিট করতে পারো, তো অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে জিএস মানে তোমার সায়েন্সের জন্য তোমার সেরকম নোটসের কিন্তু প্রয়োজন আছে, কারণ গ্রুপ ডি সায়েন্স এখন অন্য লেভেলের দেয়। হ্যাঁ, চলো নেক্সট বলো, এর প্রশ্ন করেছো, ফটাফট বলো। দেখো, বোর্ড সিস্টেমে বেশি ভ্যারাইটিস অফ কোশ্চেন হয় না, কিন্তু আমি আবার বলছি, বেশি ভ্যারাইটিস অফ কোশ্চেন না। তুমি যদি ভালো ভালো বই দেখবে, দেখবে বোর্ড সিস্টেমে হয়তো 30টা বা 40টা কোশ্চেন করে রয়েছে, তো বেশি ভ্যারাইটিস কিন্তু কোশ্চেন নেই। ঠিক আছে, এখানে তো 4টা কনসেপ্ট থেকে বেশি প্রশ্ন হয়ও না। একটা নৌকা একটা নির্দিষ্ট সময় একটা ছেলে স্রোতের বিপরীতে যত দূরত্ব সাঁতার কাটে তার দ্বিগুণ দূরত্ব, এবার দূরত্বের কথা বলেছে, হ্যাঁ? স্রোতের দিকে সাঁতার কাটে, তার মানে স্রোতের দিকে ডাউন স্ট্রিম, এটা যদি আপ স্ট্রিম হয়। এবার ডিস্টেন্সের কথা বলেছে, ভালো করে বুঝবে, মানে এটা যদি ডিস্টেন্স যদি 1 হয়, তাহলে ডাউন স্ট্রিম তার দ্বিগুণ সাঁতার কাটে একই সময়। আচ্ছা, সময় যদি একই হয়, এটা তো টাইম রেশিও হয়ে যাবে, এটাই আমার টাইম রেশিও। আচ্ছা, আহ, একটা নির্দিষ্ট সময়, তাহলে এটাই টাইম রেশিও হলো। তো যদি স্রোতের গতি 3 কিলোমিটার হয়, মিনিট, এক মিনিট, আচ্ছা একটু ঘুরিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। নির্দিষ্ট সময় ধরো আমি 1 ঘন্টা করে ধরলাম, ভালো করে বুঝবে, যদি 1 ঘন্টা করে ধরি, তাহলে ধরো ও 1 কিলোমিটার 2 কিলোমিটার, তাহলে এটাই তো তার স্পিড রেশিও। ইয়েস, এটাই তার স্পিড রেশিও যদি হয়, ভালো করে খেয়াল করবে। যদি ও 1 যায়, ও 2 যায়, যদি স্রোতের গতি, তার মানে আমি ডাউন স্ট্রিম পেয়ে গেলাম, আপ স্ট্রিম পেয়ে গেলাম, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আর 2 দিয়ে ভাগ করবো না আমি, কারণ কাটাকাটি যাবে, এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবো। তো এবার স্রোতের গতি যদি 3 হয়, 1 এর ভ্যালু যদি 3 হয়ে যায়, তাহলে 3 এর ভ্যালু নয়। একটু ঘুরিয়ানো কোশ্চেন, তবে বুঝে নিতে হবে। অপশন নাম্বার বি হবে উত্তর, এখানে 9 বা ভাই বা উত্তর হয়ে যাবে 9 কিলোমিটার। ঠিক আছে, এটাই, কারণ সময় যদি একই থাকে, এটাই আমার স্পিড রেশিও 2 আর 1। তো কথা হচ্ছে, আমি যদি বোর্ড বের করতে যাই, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে 2 কেন বসাচ্ছি না তোমরা বুঝতে পারছো হয়তো, কারণ কাটাকাটি যাবে। তো এই 1 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 9 এবং 3 এর। ঠিক আছে, ওকে, নেক্সট চলো বলো দেখি, এটা উত্তর কি হবে, কোশ্চেন 11 আনসার কি হবে প্রত্যেকে।
একটা নৌকা স্থির জলে 19 কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে। যদি স্রোতের গতি 3 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে 88 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যেতে মোট কত সময় নেবে? দেখো, অনুকূলে 88 কিলোমিটার রয়েছে। অনুকূল মানে হচ্ছে আমরা জানি যে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, 22 হয়ে যাবে। এখানে আমি পেলাম 4 ঘন্টা। একইভাবে প্রতিকূলে 24 কিলোমিটার, তাহলে 19 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 19 থেকে 3 বাদ দিলে 16 হয়ে যাবে। তারপর এখানে 1.5 ঘন্টা। ইয়েস, 1.5 ঘন্টা। তাহলে 4 আর 1.5, তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর কত হয়ে যাবে? 5.5। তো অপশন নাম্বার ডি হবে উত্তর। সহজ প্রশ্ন, ঠিক আছে? কোন অসুবিধা কারো? কনসেপ্টটা বুঝবে, ওই 4খানা কনসেপ্ট থেকে বেশি প্রশ্ন হয় না, ঠিক আছে? তো যেগুলো পরীক্ষা আসতে পারে তোমাদের আমি এখানে করে দিচ্ছি। মোট 30খানা 32খানা কোশ্চেন রয়েছে, সেগুলো আমি করে দিচ্ছি সব। এটা মোট যোগ করতে হবে। অনুকূলে 4 ঘন্টা, প্রতিকূলে এত ঘন্টা, মোট সময় নেয় 5.5 ঘন্টা। টাইম স্পেড ডিসটেন্স যদি কমপ্লিট থাকে, এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটা তাহলে হোমওয়ার্ক করে নিও, ঠিক আছে? আর 84 ঘন্টায় 32 কিলোমিটার, এটা বা এটা করে দেবে, আর এটা বা এটা করলে নৌকার গতি তুমি বের করে নেবে, ঠিক আছে? অনুকূল বেরিয়ে যাবে, প্রতিকূল বেরিয়ে যাবে, তার মানে আহ চলো একটু করে দাও, কোনো অসুবিধা নেই। এই বোট ট্রাভেলস 32 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 4 ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টা হবে, এটা বাদ দাও, তাহলে উত্তর সেটাই তো বলছি, 4 ঘন্টা। তাহলে অনুকূল মানে ডাউন স্ট্রিম যদি বলি, তাহলে 32/4 মানে 8 হয়ে গেল। আর আপ স্ট্রিম কত হয়ে যাবে? আপ স্ট্রিম 24/6 মানে তোমার 4 হয়ে যাবে। আমরা নৌকার গতিবেগ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে একই টাইপের প্রশ্ন হয়ে গেল ভাই, এটা সময় নষ্ট করবো না। বলো, বেসিক টাইপের প্রশ্ন এগুলো। হ্যাঁ, একটু পরে একটু অন্য টাইপের প্রশ্ন চলে আসবে, এগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে বেসিক টাইপের প্রশ্নগুলো কমপ্লিট হলে পরের প্রশ্নগুলো করতে অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে? এটা দেখে কে পারে, একদমই কনসেপ্ট বুঝতে পারলে এগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। একটা টাইপের প্রশ্ন অসুবিধা হয়, ঠিক আছে, সেটা তো অবশ্যই আমরা করবো, অন্যরকম ভাবে করবো। একটা টাইপের প্রশ্ন আমাদের কিন্তু অসুবিধা হয়, যেটা বড় করে করতে হয়, কিন্তু সেই প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। বোর্ড স্ট্রিম আজকে কমপ্লিট হয়ে যাবে। ছোট চ্যাপ্টার 2 দিন কেন নেবো আমি? একটা মোটর বোট স্রোতের অনুকূলে যেতে 18 ঘন্টা সময় নেয় এবং একই দূরত্বে ফিরে আসতে 36 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তাহলে অনুকূলে 18 ঘন্টা, তাহলে আমি যদি রেশিও করে নিই, ভালো করে বুঝবে। এখান থেকে 1 এটা 2 হয়ে যাবে, তো 1 আর 2 হয়ে যাবে, এটা তোমার টাইম রেশিও। তাহলে স্পিড রেশিও কত হয়ে যাবে ভাই? স্পিড রেশিও 2 আর 1 হয়ে যাবে। স্পিড রেশিও যদি হয়, তাহলে বোটের গতি কত হবে? 2 একে 3 হয়ে যাবে, 3/2। আর এই দুটো মাইনাস করে 2 1/2, কাটাকাটি করে 3 আর 1 এর রেশিও হয়ে যাবে, অপশন বি হবে উত্তর। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু ভীষণভাবে দেয়, এগুলো প্রিভিয়াসলি কোশ্চেন। চলো এবার দেখি, বলো ফটাফট আনসার বলো। বলো বিশ্বজিৎ, উত্তর কি হবে? একটা নৌকা 7 ঘন্টায় 8 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, 12 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। আবার 9 ঘন্টায় 9 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 18 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। এই টাইপটার কথাই আমি বলছিলাম, যে টাইপটা স্টুডেন্টদের ভীষণভাবে অসুবিধা করে। উত্তর এখানে 4 বলছো। ওকে, আচ্ছা ভালো করে বুঝে নিই আমরা। দেখো, এখানে 8 কিলোমিটার স্রোতের প্রতিকূলে তোমার কিসের রয়েছে? প্রতিকূল মানে তোমার আপ স্ট্রিমে আমি ইউ ধরলাম, এবং 12 কিলোমিটার তোমার কিসের ডাউন স্ট্রিমে যায়, এটা 7 ঘন্টায় যায়। একইভাবে আমি যদি এখানে কি ভালো করে বুঝবে, এখানে 9 কিলোমিটার আবার স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিম, এবং 18 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়, এটা হচ্ছে 9 ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেছে ভাই? ইয়েস। আচ্ছা, বিষয়ে 4 বলে দিয়েছে, এত স্পিডে মানে এটা এত স্পিডে অঙ্ক করা নয়, করা যেতে পারে তুমি যদি একটু ভ্যালু পুট করতে পারো বা ই করতে পারো। আমি এই নিয়মটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটাকে আমরা বিভিন্ন রকম ভাবে করেছিলাম, এটা 1 নম্বর করে, এটা 2 নম্বর করে আমরা গুণ করে করেছিলাম। একটু ভালো করে বুঝবে আজকের পর থেকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা বেসিকটাই, আমি যদি সমান করে এগুলো কাটাকাটি করে দিই, তাহলে উত্তর এখানে ডাউন স্ট্রিম বেরিয়ে আসবে, আপ স্ট্রিম বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবারে
আমি এই অঙ্কটাকে একটু অন্যরকম ভাবে আজকে তোমাদের শেখাতে চাই। আগেও শিখিয়েছি আমি, এটা আপ স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম, আর এটা হচ্ছে টাইম। ঠিক আছে ভাই? তো দেখো এখানে বলেছে তোমার কত রয়েছে, 8 কিলোমিটার, এটা হচ্ছে 12 কিলোমিটার, এবং এটা হচ্ছে 7 ঘন্টা। একইভাবে এটা হচ্ছে তোমার কত রয়েছে, 9 কিলোমিটার, এটা হচ্ছে 18 কিলোমিটার, এটা 9 ঘন্টা। কোন ডাউট? এটুকু আমি সাজিয়ে দিয়েছি। এবার কি করবে, যে কোনো একটাকে মিলিয়ে দেবে। হ্যাঁ, ওই একই নিয়মে এটাকে যদি মিলিয়ে দিই, অ্যাকচুয়ালি আমি ভালো করে বুঝবে, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে 72, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। এবার এটা তো কেটেই যাবে, এটা তো কেটেই যাবে, এটা দেওয়া দরকার নেই। এবার ভালো করে বুঝবে, এটা যদি গুণ করি 9 12 108 হয়ে যায় এটা, আর এটা যদি গুণ করি 8 18 কত হয়ে যায়, 144। তো আমি যদি 144 বাদ দিয়ে দিই এখান থেকে, বড় থেকে ছোট, তাহলে 36 হবে। এই 36 সমান সমান কি হয়ে যাবে, এই টাইমের গ্যাপটা হয়ে যাবে, এটা 63। ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা কত, 63, আর এটা হবে কত, 72। তাহলে আমি 7 আর 2 9, তো 9 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে কি, ডাউন স্ট্রিম। কারণ আমি ডাউন স্ট্রিম বের করলাম, তো ডাউন স্ট্রিমে 4 বেরিয়ে গেল, ব্যাস, সবথেকে বেস্ট ওয়ে। হ্যাঁ, 4 যদি বেরিয়ে যায়, আমি ভালো করে বুঝবো ডাউন স্ট্রিম 4, তাহলে ডাউন স্ট্রিমে 12 কিলোমিটার যেতে কত সময় নেয়, 3 ঘন্টা। তাহলে মোট আমার 7 ঘন্টা নিয়েছে, তাহলে 3 ঘন্টা ডাউন স্ট্রিমে নিলে 4 ঘন্টা নেবে আপ স্ট্রিমে। এটাকে 4 দিয়ে যদি ভাগ করে, 2 হয়ে গেল কত, আপ স্ট্রিম হয়ে গেল 2, ব্যাস, আর কিছু না। তো আমরা ডাউন স্ট্রিম পেয়ে গেলাম, আপ স্ট্রিম পেয়ে গেলাম। আমার বোটের গতি বের করতে গেলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, উত্তর 3 বেরিয়ে যাবে। সব থেকে বেস্ট ওয়ে কিন্তু এটাই। আরো নিয়ম আছে, বাট আমি এই একটা নিয়মে, এটা তোমরা পড়ে নাও, এটা আমি আগেও শিখিয়েছি। কিন্তু এই অঙ্কটা এরকম ভাবে করলে আমার মনে হয় সব থেকে বেস্ট হয়, তার জন্য এই অঙ্কটা তোমাকে এরকম ভাবে শিখিয়ে দিলাম আমি। ঠিক আছে, হয়েছে, বোঝা গেছে এই কনসেপ্টটা? আমি কি আরেকবার বোঝাবো এই নিয়মটা? বলো একবার, আমি কি আরেকবার বোঝাবো? হ্যাঁ মিনাল, বোঝাবো ভাই, বোঝাবো, আমি জানি। দেখো আমি সত্যি কথা বলতে, বোর্ডের স্টিম একটা প্রশ্নই তোমাদের আটকাতে পারে, সেটা হচ্ছে এটা, এবং সেটাকে সহজ করে দিলাম আমি। তাছাড়া বোর্ডের স্টিম থেকে নিশ্চয় মানে চুপচাপ বসে থাকো, কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই নিয়ে তুমি করতে পারো। এটা আহামরি চ্যাপ্টার নয় যে মানে আমার অনেক অনেক বেশি এফোর্ট দিতে হবে, একদমই নয়। টাইম স্পিড ডিস্টেন্স, আমি 4খানা কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব পারবে। প্রথমত এটা বোর্ডের স্টিমে আরেকবার বলি, ভালো করে বুঝবে। ঠিক আছে, আরেকবার বলি। দেখো এখানে যেরকম রয়েছে 8 12 7 ঘন্টা সময় নেয়, আবার পরের কন্ডিশনে 9 18 9 ঘন্টা সময় নেয়। আমি যে কোনো একটাকে মিলাবো, যদি এটাকে মিলাই, তাহলে আমি এখানে 8 আর 9, তার মানে 72 করার জন্য 9 দিয়ে গুণ করলাম, 72 হয়ে গেল। এই 9 কে 8 দিয়ে গুণ করলে 72 হয়ে যাবে। এবার কি করবো, যে এটার সাথে এই 9 12 কত হয়, 108 হয়ে যায়। আর কি হয়, এই 8 18 144 হয়ে যায়। তো 144 থেকে 108 যদি বাদ দিয়ে দিই, তোমাদের 36 হবে। আর এই টাইমের গ্যাপটা দেখো, 63 আর 62 কত, এখানে 72। তো এখানে আমার 9 হয়ে যাবে। তো এই 9 দিয়ে ভাগ করে দেবো, 4 হয়ে গেল। তো 4টা কি বেরোবে, ডাউন স্ট্রিম স্পিড। তো ডাউন স্ট্রিম আমার 4 বেরিয়ে গেছে। ডাউন স্ট্রিম যদি 4 বেরিয়ে যায়, ভালো করে বুঝবে, ধরো ডাউন স্ট্রিম 4 বেরোয়, তাহলে 12 কিলোমিটার, তো আমার স্পিড যদি 4 হয়, তাহলে এখানে 3 ঘন্টা সময় নিয়েছে ডাউন স্ট্রিমে। মোট সেখানে 7 ঘন্টা সময় নিয়েছে, আমি যেটা দিয়ে করি। তাহলে 3 ঘন্টা যদি ওর সময় নিয়ে নিলাম, বাদ বাকি 4 ঘন্টা আপ স্ট্রিমের সময় নেবে। তো সেই 4 দিয়ে এখানে ভাগ করে দিলাম, তাহলে এখানে আমার আপ স্ট্রিম 2 বেরিয়ে গেল, ব্যাস। তাহলে কত হয়ে গেল, 4 আর 2 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। এবার কি বুঝতে পেরেছো তোমরা? আরো 3খানা প্রশ্ন রেখেছি, আমি জানি তোমরা এই টাইপটা একটু অসুবিধা হতে পারে, তবে আরো 3খানা টাইপে আমি মানে 3খানা প্রশ্ন রেখেছি আমি এই একই টাইপে। হ্যাঁ, এই টাইপটা আমি অনেকবার করিয়েছি, এই টাইপটাও আমি করিয়েছি অনেকবার, 3 4 বার তো করানো হয়ে গেছে আপাতত। হয়েছে, আরো আছে, কোনো চিন্তা নাই, আরো হয়তো এর পরের প্রশ্ন তোমরা দেখতে পারবে। দেখি তো, না পরে আছে, চিন্তা করো না, হ্যাঁ পরে আছে। এই চ্যাপ্টার নিয়ে অত কোনো চিন্তার কিছু নেই, এটা পড়ে দাও, পরে আরো আছে এই চ্যাপ্টার, এই প্রশ্ন। হ্যাঁ নিলাম একদমই। চলো বলো দেখি। একটা নৌকা স্রোতের প্রতিকূলে, তাহলে আমি আর করবো না এটা, কারণ তোমার পারবে। প্রতিকূল মানে 43 কিলোমিটার, 13 যদি যায়, 13 কে 13 13, মানে এটা হচ্ছে প্রতিকূল, মানে আপ স্ট্রিম হয়ে যাবে কত, 11 হয়ে যাবে। আর এবার 11 ঘন্টা যদি যায়, তাহলে অনুকূলে ডাউন স্ট্রিম কত হয়ে যাবে, ডাউন স্ট্রিম মানে হচ্ছে 11 কে, এটা 11 3 এবং 33, এটা হয়ে যাবে।
তাহলে নৌকার গতিবেগ এই দুটো যোগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ করে উত্তর হচ্ছে 12। এই একই টাইপের প্রশ্ন বারবার আসে, ঠিক আছে? চলো দেখি, একটু আগে আমরা করলাম সেই প্রশ্ন, এবার আমাকে করে দাও, দেখি কার উত্তর আসে। হ্যাঁ, এই যেটা বললাম না সেই টাইপটা এটা, বলো উত্তর বলো প্রত্যেকে, বলো। হলো সি বলছো, কি হবে উত্তর? ওকে, তাহলে আমরা এই একই রকম ভাবে করবো এবার। 24 কিলোমিটার তোমার প্রতিকূলে, অনুকূলে 36, এটা 6 ঘন্টার সময় নেয়। একইভাবে প্রতিকূলে আবার এখানে 36 রয়েছে, অনুকূলে 24 রয়েছে, এটা নেয় 6.5 ঘন্টা। এইটুকু করে নেবে। এটাকে সমান করার জন্য যদি আমি 3 দিয়ে গুণ করি, 72 করবো, এখানে 2 দিয়ে গুণ করবো, ব্যাস। 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে সেই 108 হয়ে যাবে এখানে, আর 2 দিয়ে গুণ করলে এখানে wait, 24 কিলোমিটার 24, এটা 36। হ্যাঁ, তাহলে এখানে 24 দিয়ে গুণ করলে এটা 48 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 0, এটা 6, মানে 60 দাঁড়ালো। আর এই গ্যাপটা কত হবে? 18। আর এখানে কত হবে? 6.5 মানে 13। তাই তো? তো 5 দিয়ে ভাগ করলে 12 হয়ে যাবে। তো ডাউন স্ট্রিম 12 হয়ে যাবে। তো 12 দিয়ে যদি হয়, তো ডাউন স্ট্রিম যদি 12 হয়, 36 প্রথমে কত, তাহলে কত সময় নেবে? 3 ঘন্টা সময় নেবে। 3 ঘন্টা যদি সময় নেয়, তাহলে বাদ বাকি 3 ঘন্টা, মোট তো 6 ঘন্টা, তাহলে বাদ বাকি 3 ঘন্টা আপ স্ট্রিমের সময় নেবে। তাহলে এটা করলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ইয়েস, 8 হয়ে যাবে। তাহলে 12 হয়ে গেল ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম 8 হয়ে গেল। স্রোতের গতি, তাহলে এই দুটো মাইনাস করে 2 দিয়ে যদি ভাগ করে দিই, উত্তর কত হয়? উত্তর 2 বেরোচ্ছে আমার। উত্তর তো 2 বেরোচ্ছে, অপশন নাম্বার বি হবে উত্তর। এখানে 2 কিলোমিটার/আওয়ার উত্তরে এটা বেরোচ্ছে। হয়েছে একদমই। তাহলে এই টাইপটা আর ভুল হবে তোমাদের, বলো? এই টাইপটা কি ভুল হবে? হুম, অর্ণব, এই টাইপটা কি আর ভুল হবে সেটা বলো। মিনাল বোঝা গেছে? কল্পনা, এবার এবার সহজ হয়ে গেল, আরেকবার যখন করবে আরো সহজ হয়ে যাবে। চলো, আরো যখন করবে আরেকবার সহজ হয়ে যাবে। হ্যাঁ, বলো। স্থির জলের নৌকার গতিবেগ 10 কিলোমিটার, এটা চলো আনসার বলো, সহজ সহজই প্রশ্ন সব। স্থির জলে একটা নৌকার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার। নৌকার গতিবেগ মানে হচ্ছে স্পিড অফ বোট বলে দিয়েছে এখানে, 10 কিলোমিটার/আওয়ার। এটি স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার, দেখো প্রতিকূল বলতে 45 কিলোমিটার 6 ঘন্টায় যায়। তারপরে 7.5 হয়ে গেল কি, এটা আপ স্ট্রিম। আর আমরা জানি স্পিড অফ বোট থেকে স্পিড অফ কারেন্ট যদি বাদ দিই, তাহলে আমার আপ স্ট্রিম বেরোয়, সেটা হচ্ছে 7.5। তাহলে বোট যদি এখানে 10 বসিয়ে দেয়, তাহলে কারেন্ট সমান ওই পাশে চলে গেলে উত্তর হচ্ছে 3.5, মাইনাস মাইনাস কেটে যাবে, 3.5 কিন্তু বেরিয়ে আসবে, অপশন নাম্বার সি। বেসিক একটা কনসেপ্ট দিয়ে উত্তর হয়ে যায়, যে আমি যদি এই 45কে 6 দিয়ে ভাগ করে 7.5 বেরিয়ে গেল, এটা ভালো করে খেয়াল করবে, এখানে ভালো করে খেয়াল করার জিনিস। তো আমি যদি এটা আমার আপ স্ট্রিম বেরিয়ে, তাহলে আপ স্ট্রিম মানে স্পিড অফ বোট, স্পিড অফ কারেন্ট বাদ দেবো, তারপর এটা হবে আপ স্ট্রিম। আপ স্ট্রিম বেরিয়ে গেছে, তো বোর্ডের মান বসিয়ে দাও এখানে, কারেন্ট সমস্যা বেরিয়ে যাবে 3.5। ঠিক আছে? ও 2.5 হবে এখানে, 2.5। 10 থেকে 7.5 বাদ দেয়, 2.5 করার পরে যদি ভুল হয়, তাহলে তো কপালে কষ্ট আছে। তো অপশন নাম্বার এ হবে তো। হ্যাঁ, 2.5 হবে, 3.5 কেন হবে? 2.5। নেক্সট, বলো। নিজেরা করো, কোশ্চেন নাম্বার 18, ফটাফট করো, তাড়াতাড়ি করার চেষ্টা করো।
যারা অগ্নিমান ব্যাচের স্টুডেন্ট তাদের দেখবে ইনকারেন্ট ব্যাচটা পুরো ফ্রি দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের এগুলো করে নেওয়া উচিত। যারা তাণ্ডব ব্যাচের স্টুডেন্ট তাদের গেম ওভার ব্যাচও করা দেওয়া হয়েছে, আলাদা কোশ্চেনের প্রত্যেকটা জিনিস আলাদাভাবে তোমাদের করে নেওয়া উচিত, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের, ঠিক আছে? আরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। একজন মানুষ মানে ওগুলো যখন যেগুলো তোমার দিয়ে দিয়েছি এমনিতে, একজন মানুষ স্থির জলে 4.5 মানে স্থির জল মানে কি, এটা হচ্ছে তার স্পিড অফ বোট, নিজস্ব গতিবেগ। যদি সে একই দ্রুত স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় নেয়, আচ্ছা অনুকূলে মানে ডাউন স্ট্রিম পারবে না এটা, আপ স্ট্রিম, আপ স্ট্রিম যদি 1 সময় নেয় 2 সময় নেবে, এটা টাইম রয়েছে। টাইম যদি হয় তাহলে স্পিড কত হয়ে যাবে, এখানে 2 আর 1 হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, আর এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে কেটে যাবে, ব্যাস। তো এটার ভ্যালু পরিষ্কার, এটার ভ্যালু বলে 4.5, তো এটার ভ্যালু যদি 4.5 হয়, এটার ভ্যালু কত দিয়ে হবে, উত্তর 1.5 হবে রাইট আনসার, ঠিক আছে? 1.5 ক্লিয়ার সবার? একদমই। হয়েছে? ওকে নেক্সট, চলো তাহলে একটু তাড়াতাড়ি করি, সবই করে দিচ্ছ। এটা আমি করবো না, এর সেই বেশি থেকে প্রশ্ন সব আমি করলে হবে না, ঠিক আছে? সব আমি করলে হবে না। এটা এটা দিয়ে দিয়ে যদি মুখোমুখি করে দিতে পারবে। স্রোতের দিকে স্রোতের বিপরীত দিকে একটা নৌকার গতি 40 আর 7 বছরের গতি কত হবে? আচ্ছা এটা কি ভুল আছে নাকি? ভুল তো অবশ্যই আছে। স্রোতের দিকে এবং স্রোতের বিপরীত দিকে একটা নৌকার গতি, দাঁড়া 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 দাঁড়া, এখানে কি করে বের করবে, স্রোতের দিকে, না 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 সেই অঙ্কটা তো না এটা। আচ্ছা স্রোতের দিকে এবং স্রোতের বিপরীত দিকে মানে আমি বলতে চাইছি এটাই, যে আমি স্পিড অফ বোট এবং স্পিড অফ কারেন্ট মানে স্রোতের দিকে যদি হয় এটা 40 তো হবে, তো ভুল তো আছে। স্পিড অফ কারেন্ট যদি মানে এটা যদি করে এটা 7 হবে, তো নৌকার গতি বের করতে বলেছে, তো উত্তর এখানে আমার ভুল আছে না এটা? হ্যাঁ? ভুল আছে, এটা ভুল আছে, না তো মিলছে না, এটা বোট আর কারেন্ট রয়েছে। তো আমাদের স্রোতের গতি বের করতে গেলে এই দুটো যোগ করে দুইটা মানে মাইনাস করে দিতে হবে। স্রোতের দিকে এটা তো 4, না এটা ভুল আছে, এটা ডেটা ভুল আছে, মিলবে না। ঠিক আছে যাই হোক, যদি উত্তর এমনি বের করতে হয় তাহলে এই দুটো মাইনাস করতে হবে, মাইনাসকে 2 দিয়ে ভাগ করে 16.5 পাবো উত্তর এখানে, ঠিক আছে? হুম, বলো কোশ্চেন 20 উত্তর কি হয় তাড়াতাড়ি নিজেরা করো। 20 দাগের উত্তর কি হবে? বলো। একজন মানুষ স্থির জলে 6 কিলোমিটার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে এবং স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার হলে, এটা হচ্ছে মানুষের গতিবেগ, এটা স্রোতের গতিবেগ। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের প্রতিকূল তুলনায় স্রোতের অনুকূলে 3 ঘন্টা বেশি সময় লাগে। দূরত্ব কত ভালো করে বুঝবে, এই যে প্রশ্ন করতে গেলে ধরো আমি যদি কনসেপ্ট বুঝি, ধরো এক্স রয়েছে, এটা অনুকূল কত হবে, 6 আর 2 8, এখান থেকে আমি যদি এটা কি করি 4 করি এবং এটাই হচ্ছে 3 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে আমি কি করবো, এটা তুমি লসও করে করতে পারো, কিন্তু এটা কি বোঝা ঠিক হবে? এক্স এর মান যদি তুমি মানে অপশন অনুযায়ী করে দাও উত্তর তো চলে আসবে এখানে। ভালো করে বোঝো, আমি যদি এটা লসও 24 করি তাহলে এখানে 3x হয়ে যাবে, এটা আচ্ছা এটা আগে হবে কারণ তো বেশি সময় নেয় মানে ও বেশি সময় নেয়, তাই না? তো এটা আগে হবে না, তো হবে না, এটা আগে হবে। প্রতিকূলে বেশি সময় নেবে, তো এটা এক্স মাইনাস কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো আমার 24 যদি লসগু হয় 6x থেকে 3x বাদ দিলে 3x হবে,
এবং এটা সমান সমান 3, কাটাকাটি করলে এক্স এর ভ্যালু 24 হয়ে যায়। তো এটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে যদি অপশন টেস্ট করে দিতে, ধরো এখানে 24 বসিয়ে দেওয়া, এখানে ভালো করে বুঝে নাও, তাহলে এখানে 3 ঘন্টা সময় নিয়েছে, এখানে 6 ঘন্টা সময় নিয়েছে, 6 থেকে 3 বাদ দিলে 3 পড়ে গেল, তাহলে কন্ডিশন স্যাটিসফাইড। তুমি এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, না হলে এরকম ভাবে করা যেতে পারে। ঠিক আছে, নাম্বার যদি বেশি বড় বড় দেয় তখন তোমাকে কিন্তু অপশন টেস্ট করে করলে আমার মনে হয় সুবিধা হবে। বলো, একই টাইপের প্রশ্ন ঘোরানো পেঁচানো, মানে একটু মানে ঘুরিয়ে দিয়েছে কথাটা, আর কিছু না। বলো দেখি কি পারে, ঠিক ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, একই কোশ্চেন। বলো তাড়াতাড়ি। দেখো, দুটি নৌকা যথাক্রমে 36 কিলোমিটার পার আওয়ার এবং 54 কিলোমিটার পার আওয়ার বেগে একে অপর দিকে ছুটে আসছে। সংঘর্ষের 1 সেকেন্ড আগে যখন তারা পরস্পর সংঘর্ষ বাঁধবে, ওকে, তখন নৌকার মধ্যে 1 সেকেন্ডের দূরত্ব কত? তোমরা জানো যে ও যদি এদিকে আসে, ও যদি এদিকে আসে, তাদের আপেক্ষিক গতি কিন্তু প্লাস হবে। তো এটা যোগ করে 90 হবে। এটা 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা যদি আমি 5 দিয়ে গুণ করি, তার মানে এটা 1 সেকেন্ডের দূরত্ব, এবং সেটা হয়ে যাবে কত? 25। এটাই বলেছে ভাই, এখানে অত মাথা ব্যথার কোনো কিছু নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, এগুলো প্রত্যেকটা মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার তৈরি করা না, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। ঠিক আছে, একটু বুঝে নিতে হবে। একটু ঘুরিয়ে দিয়েছে, মানে এটাই 5 দিয়ে গুণ করলে মানে কি, এটা মানে কি 1 সেকেন্ডের গতি হয়ে যাবে। 90 কে 5 করলে 25 হয়ে যাবে এটা। তো এটাই কিন্তু 1 সেকেন্ডের দূরত্ব, এটাই থাকবে। ঠিক আছে, একটু ঘোরানো অঙ্ক, ঘোরানো বলতে পারছো তোমরা, আর কিছু না। বলো, কোশ্চেন নাম্বার 22। স্থির জলে একটা মোটর বোট 36 কিলোমিটার/ঘন্টা বেগে ভ্রমণ করে। এটি 1 ঘন্টা 35 মিনিট স্রোতের প্রতিকূলে 56 কিলোমিটার পথ অতিক্রম করে। বুঝলাম না। এই মোটর বোট স্টিল ওয়াটার ট্রাভেলস এট স্পিড 36 কিলোমিটার/আওয়ার। স্থির জলের নৌকার গতিবেগ এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, একটু আগে আমরা করলাম এই টাইপের প্রশ্ন। প্রতিকূল প্রতিকূলে 56 কিলোমিটার, ভালো করে বুঝবে। 1 ঘন্টা 45 মিনিট মানে 3/4 হবে। তো 7/4, তো 4 তো উপরে চলে যাবে, তার মানে 8, মানে 32 হয়ে গেল। কি আপ স্টিম, তো আপ স্টিম কিন্তু 32 হয়ে গেল। তাহলে 32 যদি আপ স্টিম, মানে আমরা কি জানি, বোট আর কারেন্ট যদি বাদ দিয়ে দিই, এটা হবে কত? 32 হয়ে যাবে। এবং কারেন্টের কি দিয়েছে? বোট। বোট যদি 36 হয়, তাহলে কারেন্ট সমান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এই হ্যাঁ, তাহলে কারেন্ট সমান 4 হয়ে যাবে। কারেন্ট 4 পেয়ে গেছো, বোট তোমার 32 পেয়ে গেছো, এটা তো আমার হয়েই গেল। এবার বলছে এক অনুকূলে একই দূরত্ব, তাহলে একই দূরত্ব বলতে আমার কত? 56 কিলোমিটার রয়েছে। একই দূরত্ব কত? তাহলে 32 আর 4 36 হয়ে যাবে। এটা তোমাকে করতে হবে। কত সময় লাগবে? 4 দিয়ে 4 14 56, 4 9 36 হয়ে যাবে। ওকে, 4 14 56 এটা হয়ে যাবে। এবং যদি আমি করি এটা, কি দিয়ে করবো? আচ্ছা, আমি কি ভুল করছি কোনো কিছু? এক মিনিট চেক করে নিই একবার। 56 7 32 হয়ে গেল। যে 32 যদি হয়, এখানে কারেন্ট কত বলে দিয়েছে এখানে? ও, ভুল করছি, এখানে বোর্ড 36 বলে দিয়েছে, কারেন্ট 4 বেরিয়ে গেছে, বোর্ড 36 বলে দিয়েছে, 36 বলে দিয়েছে। তাহলে আমার এই 56 কিলোমিটার এখন 40 করে কত যাবে? ব্যাস। তাহলে 8 দিয়ে কাটলে 8 দিয়ে 7, 8 দিয়ে 5 হয়ে যাবে। তাহলে 2 ঘন্টা কত হবে এখানে? 2 ঘন্টা 5 দিয়ে 1 ঘন্টা, 2/5, 2/5 মানে যদি মিনিটে প্রকাশ করি, তাহলে 24 হয়ে যাবে। তো 1 ঘন্টা 24 মিনিট হবে উত্তর। ওকে, 1 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। হয়েছে? 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 এটা সবার বোঝা গেছে প্রত্যেকের? এটা আরেকবার বলছি আমি, কোনো অসুবিধা নেই। দেখো, ভালো করে বুঝবে। আপ স্টিম খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপ স্টিম 32 হবে, কারণ আমি জানি, দেখো আপ স্টিমে 56 কিলোমিটার যদি এ যায়, তাহলে এটাকে
এটা দিয়ে মানে ঘন্টা প্রকাশ করে যদি ভাগ করে দিয়ে হয়ে যাবে কত 32 হয়ে যায় আপস্ট্রিম। 56 বাই এটা করলে আমার কত হয়ে যায় তোমার 1 ঘন্টা 3/4 মানে হয়ে যাবে 7/4 হয়ে যাবে। তো 7/4 4 তো উপরে চলে যাবে, তো 32 হয়ে গেল আপস্ট্রিম। আর আপস্ট্রিম মানে হচ্ছে বোট আর কারেন্ট যদি করে দিই মাইনাস, তাহলে এটা আমার 32 বলে দিয়েছে। তাহলে এখান থেকে কারেন্ট বোটের ভ্যালু ওখানে 36 কত রয়েছে 36 বের করে দিয়েছে ওখানে বলে দিয়ে, তাহলে কারেন্ট সমান 4 হয়ে যাবে 4, আর বোট এটা পেয়ে গেছো। তাহলে ওই একই দূরত্ব মানে 56 কিলোমিটার যদি অনুকূলে যায় তাহলে 36 আর 40 দিয়ে যদি ভাগ করে উত্তর কিন্তু 7/5, আর 7/5 মানে 1 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, এত বলে দিয়েছি, এবার তো বোঝা উচিত অরিন্দম। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 23। একটা ছেলে স্থির জলে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে যদি স্রোতের গতি 5 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে ছেলেটি 60 কিলোমিটার সাঁতার কাটতে পারতো কোন দিকে বলো দেখি। একটা ছেলে স্থির জলে মানে ঘন্টায়, তাহলে স্পিড অফ বোট পরিষ্কার বলে দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার, কোনো অসুবিধা না। যদি স্রোতের গতি 5 কিলোমিটার হয়, যদি কারেন্ট যদি এখানে 5 হতো, তাহলে 60 কিলোমিটার সাঁতার কাটতে পারতো কি? 1 মিনিট। আচ্ছা, যদি স্রোতের গতি 5 কিলোমিটার হতো তাহলে 60 কিলোমিটার সাঁতার কাটতো, তাহলে 60 কিলোমিটার ভালো করে বুঝবে, তাহলে 60 কিলোমিটার যদি 5 হয়, কারেন্ট গতি যদি এখানে 5 বলে দেয়, তাহলে আমরা কি করব? তাহলে মানে আমি যদি 60 হয়, আমি ভালো করে বুঝবো, আমি যদি কি করবো, এটা একটু কন্ডিশনাল দিয়ে দিয়েছে, এই দুটো যোগ করে দেবো, তার মানে 4 হয়ে যাবে। 4 কিলোমিটার কি হয়ে যাবে? ডাউন স্ট্রিম হয়ে যাবে না? কারণ আমি যদি যোগ করে দিই 10 আর 5 15, 60/15 মানে 4 কিলোমিটার সে কি যাবে? ডাউন স্ট্রিমে যাবে, এবং সেটা কি রয়েছে? মানে হ্যাঁ রয়েছে, ব্যাস। তুমি যদি মাইনাস করে করো তাহলে 12 কি উত্তরে রয়েছে? 12 কিন্তু উত্তর বলে এটা আপ স্ট্রিম হতো, তার যেটা ভুল। তো উত্তর কিন্তু এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে, সেটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, ডি হয়ে যাবে এটা। ঠিক আছে, 12 যদি এটা আপ স্ট্রিম থাকতো তাহলে ঠিক হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু 4 হবে উত্তর সেই হিসাবে। একটু কনসেপচুয়াল দিয়ে দেয় এখন প্রশ্ন, ঠিক আছে, কনসেপচুয়াল দিয়ে দেয়, একটু বুঝে নিতে হবে। না, 12 তখনই হতে পারবে যখন সেটা আপ স্ট্রিম বলা থাকবে, বোঝা গেছে? 12 তখনই বলা থাকবে। ওকে, চলো নেক্সট। বলো কোশ্চেন 24। একটা নৌকা স্থির জলে 13 কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে যদি একই দিকে স্রোতের গতি 4 কিলোমিটার/ঘন্টা হয়। একই দিকে মানে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইকশন, তাহলে বিপরীত দিকে 63 কিলোমিটার যেতে নৌকাটা কত সময় লাগবে বলো দেখি। এটা কিছুই না, বিপরীত দিকে মানে ভাই এটা একটা সহজ প্রশ্ন। 63 কিলোমিটার যদি হয়, তাহলে 13 আর 4 17 দিয়ে করে দেবো ভাগ, কারণ বিপরীত দিকে তাই তো কি বলেছে তাহলে বিপরীত দিকে 63 কিলোমিটার, বিপরীত দিকে বলেছে 9। আচ্ছা, তাহলে তো 9 উত্তর হয়ে যাবে, তো 7 হয়ে যাবে, তাই না? এ বোট ক্যান ট্রাভেল এট স্পিড অফ 13 কিলোমিটার, এটা হচ্ছে বোটের স্পিড। আর ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 4 কিলোমিটার যদি হয়, ঠিক আছে, তাহলে টাইম টেকেন বাই দ্য বোট টু গো এত কিলোমিটার অপোজিট ডাইরেকশন, মানে এটা হবে কত? 13 আর 4 মাইনাস করে দাও, তোমার কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে 7 ঘন্টা সময় লাগবে। ওকে, বিপরীত দিকে, তো উত্তর কিন্তু এখানে 7 হয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা 13 থেকে 4 বাদ দিলে আমরা কি পেয়ে যাবো? আপ স্ট্রিম পেয়ে যাবো। তো আমি 9 হয়ে যাবে, তো 63/9 মানে 7 হবে উত্তর। বলো কোশ্চেন 25। স্থির জল একটা নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ ঘন্টা 1.5 কিলোমিটার। একজন ব্যক্তি 22.5 কিলোমিটার দূরত্বে একটা স্থানে সারিবদ্ধভাবে যান এবং আবার শুরুর স্থানে ফিরে আসেন, তার মোট কত সময় লাগে? স্থির জলের নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার, মানে স্পিড অফ বোট এখানে কত বলে দিয়েছে? এখানে 6, এবং স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে? 1.5। একজন ব্যক্তি 22.5 কিলোমিটার দূরত্ব একটা স্থানে যায় আবার ফিরে আসে, তাহলে মোট কত সময়? আমরা পড়েছি এটা প্রশ্ন, এটা মাথা ব্যথা কিছু নেই। 22.5 এখানে এটা যোগ করলে 7.5 হয়ে যাবে, আবার 22.5 হবে, এবার মাইনাস করে দাও,
তাহলে এটা কত হয়ে যাবে, 4.5 হয়ে যাবে। মোট কত সময় লাগবে একবার করে নাও। 3 দিয়ে এখানে 3 ঘন্টা, এখানে কত হবে 5 ঘন্টা, তো 3 আর 5 মোট হবে 8 ঘন্টা। তো অপশন নাম্বার এখানে 4 হবে উত্তর। হয়েছে। আচ্ছা, এখানে যারা যারা তাম্র ব্যাচ স্টুডেন্ট রয়েছে একটা কথা জিজ্ঞেস করছি, আহ, যারা যারা তাম্র ব্যাচ স্টুডেন্ট রয়েছে একটা কথা জিজ্ঞেস করছি তোমাদের, সে প্রথম দিনের কথা একটু মনে করো। প্রথম দিন যে ক্লাসটা যেরকম ভাবে শুরু করা হয়েছিল সেরকম ভাবে কি শেষ হচ্ছে একবার বলো। এই নিয়ে আমাদের কিন্তু অনেক অনেক বেশি অনেক ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। হয়তো এরপরে তোমাদের তাম্র ব্যাচের কথা যদি বলি, সিম্পলিফিকেশন বাকি আছে, যেটা তোমাদের অভিমানের সাথে আমি পড়াবো, এবং সিম্পলিফিকেশন খুব সুন্দর করে রেডি করা আছে, খুব ভালো করে পড়াবো, একটু সময় বেশি লাগবে, এবং তারপর তোমাদের ডিআই এবং প্রবাবিলিটি পড়েই কমপ্লিট করানো হবে, ঠিক আছে। হয়তো আর একটা সপ্তাহ লাগবে, হয়তো আর একটা সপ্তাহ লাগবে। এই সপ্তাহে আরো, কালকে তো ক্লাস হবে না, কালকে ক্লাস হবে না, পরশু দিন হয়তো তোমাদের ডিআই বা সিম্পলিফিকেশন দুটোর মধ্যে একটা মানে আমরা কমপ্লিট বলতে শুরু হবে, 2-3 দিন লাগবে। আর ডিআইটা চেষ্টা করবো একদিনই করে দেওয়ার, আর বাকি থাকবে ওইগুলো, সেগুলো তোমাদের হয়ে যাবে পরের সপ্তাহ, ধরে রাখো তোমাদের লাস্ট, ঠিক আছে। এই সপ্তাহ হবে, মানে এই সপ্তাহ না হলে পরের সপ্তাহ শেষ। কল্পনার প্রথম ব্যাচ ছিল, আরো 2-1টা নাও তো ভালো লাগবে। লালটু, সত্যি কথা বলতে কথা হচ্ছে, পুলিশের যারা অ্যাসপিরেন্ট রয়েছে, পুলিশের অ্যাসপিরেন্ট যারা রয়েছে, তোমাদের ক্লাস করতে হবে, নিজে থেকেই শিখতে হয় ক্যালকুলেশন কিভাবে করতে হয় না করতে হয়, কিন্তু যে কনসেপ্ট দিয়েছি কনসেপ্ট বাইরে বাইরে প্রশ্ন আসবে না। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 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 1 মিনিট দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। আজকে শেষ। চলো ঠিক হয়ে গেছে, দেখো। দেখো তো ঠিক আছে কিনা এবার, তো আমাকে কমেন্ট করো। হ্যাঁ, এবার র্যাঙ্ক কাজটাও কমপ্লিট করতে হবে, র্যাঙ্ক কাজটাও 6-7টা করে ক্লাস বাকি আছে, সেইগুলো শেষ করে দিতে হবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ। প্রত্যেকটাই শেষ করবো, র্যাঙ্ক কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই তাণ্ডব কাজটা কমপ্লিট করলে তোমাদের প্র্যাকটিস আরো বেশি জোর দিতে পারবো, ঠিক আছে। চলো আমরা শুরু করি, কমপ্লিট করি, হ্যাঁ। এটা বোঝা গেছে একদমই, হ্যাঁ। আর একটা টাইপের প্রশ্ন হয়, হ্যাঁ সেটা পেয়ে গেছি, এটা একটা ভালো করে বুঝে নাও, হ্যাঁ। একটু ভালো করে বুঝে নাও, আর একটা টাইপের প্রশ্ন হয়, আমি কিন্তু তুফান ব্যাচ ফ্রিতে এই টাইপ গুলো করিয়ে দিয়েছি, কিন্তু সেখানে সিজিএল হয়তো প্রশ্ন ছিল, ঠিক আছে। যারা তুফান ব্যাচ করেছো অবশ্যই জানো। ওকে, তুফান ব্যাচটা তো একটা ফ্রি ব্যাচ ছিল, কিন্তু ওখানে আমি আমরা 100% দিয়ে ক্লাস করিয়ে দিয়েছি। তো যাই হোক, এই টাইপটা একটা বাকি রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু বুঝে নাও। টাইপ বন্ধ কনসেপ্টের মধ্যে রয়েছে, বাদ বাকি কিছু না, কনসেপ্ট একই থাকবে, এটা আমি করবো, পড়াটা তোমরা করবে কিন্তু, হ্যাঁ, একই টাইপ। আর পটি মোটর বোট, পটি বলতে দ্য স্পিড অফ মোটর বোট, ওকে, একটি হবে। একটি মোটর বোটের গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত হচ্ছে এটা। আচ্ছা আমাকে বলো, এটা মোটর বোট, এটা হচ্ছে গতি, তো 36 আর 5 হচ্ছে এখানে 41 হয়ে যাবে, এটা 36 থেকে 5 বাদ দিলে 31 হয়ে যাবে, এটা হচ্ছে তাদের স্পিড রেশিও, ডাউন স্ট্রিম এটা, এটা হচ্ছে আপ স্ট্রিম। তার টাইম কত হয়ে যাবে, টাইম হয়ে যাবে 31 আর 41, একদমই, হ্যাঁ একদমই সহজ প্রশ্ন এটা। স্রোতের দিকে তার 5 ঘন্টা 30 মিনিট মানে 310, ভালো করে বুঝবে। আচ্ছা আমি কি
মোটর বোটের গতিবেগ ও স্রোতের গতিবেগ অনুপাত এটা বলে দিয়েছে। বোটের স্রোতের দিকে, তার মানে স্রোতের দিকে বলতে এই 31-এর ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে 310 মিনিট হয়, তাহলে এটার ভ্যালু কত হবে? 410 মিনিট হয়ে যাবে। আর এটা মানে তোমরা জানো 6 ঘন্টা 50 মিনিট, অপশন নাম্বার 3 হবে রাইট আনসার। ব্যাস এইটুকু ভালো করে বুঝে নাও। এটা এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই টাইপটা পরীক্ষা দিতে পারে। টাইপ বলতে কনসেপ্টই রয়েছে। 36 আর 5 যদি করে দিই 41 হয়ে যায়, ডাউন স্ট্রিম, আর মাইনাস করলে 31 হয়ে যায়, 36 থেকে 5 বাদ দিলে, তাহলে আমার টাইম রেশিও রিভার্স হয়ে যাবে। 31 আর 41, 31 এর ভ্যালু 310 বলে দিয়েছে, মানে স্রোতের দিকে, এটা ভ্যালু 410 হয়ে যাবে। এটা মানে 6 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, এটা যদি তোমরা বুঝতে পারো আমাকে খুব সুন্দরভাবে এটা করে দাও, এটা করে দাও প্রত্যেকে, বলো প্রত্যেকে করে দাও। বলো পরীক্ষিত, মেহবুব, ফটাফট আনসার বলো। এর আনসার নিজেরা করো, হ্যাঁ, প্রত্যেকে। পুলিশে, পুলিশের আমার কনসেপ্ট বুঝতে পারলে, পুলিশের যারা স্টুডেন্ট রয়েছে, পুলিশকে ভয়ের কোনো কিছু থাকে না। ম্যাচ যেতে ফুল নাম্বার ওঠানো যায়, এবং ম্যাচ যেতে ফুল নাম্বার পেলে আর কিসে আটকায়। ঠিক আছে, একটা নৌকার গতিবেগ এবং বর্তমান বর্তমান জলের হবে না, মানে ধরে রাখো স্পিডের, হ্যাঁ ভাই, বর্তমান মানে এখানে তোমার কারেন্টের গতি অনুপাত এটা বলে দিয়েছে। তাহলে নৌকাটি এত, তোমরা পারবে না এটা বলো? পারবে তো? বাহ, এইটা পেরেছো। তাহলে 35 8 43 হয়ে যায়, আর বেশি কিছু লিখছি না। এখান থেকে এটা যদি মাইনাস করি 37 হয়ে যাবে। এটা তার মানে ডাউন স্ট্রিম, এটা আপ স্ট্রিম, তার মানে এটা হয়ে যাবে তোমার স্পিড রেশিও, টাইম রেশিও, এটা হয়ে যাবে 27 43 হয়ে যাবে। একদমই হ্যাঁ। 5 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 310 হয়ে যাবে। সোজা সাথে চলে যায়, তাহলে এই 27-এর ভ্যালু, 27-এর ভ্যালু যদি 310 তোমার মিনিট হয়, তাহলে 43-এর ভ্যালু কত? আচ্ছা, কাটাকাটি হবে না কি হবে? এটা ঠিক করেছি আমি। 35-এর 8, 43, এটা হবে 27। 5 ঘন্টা 10 মিনিটে স্রোতের সাথে চলে যায়, তাহলে এটা কি হবে? স্রোতের সাথে চলে যায়। এটা সেকেন্ডও কনভার্ট করে দিয়েছে, তাহলে তোমার সেই রকম করতে হবে ভাই, করতে হবে। আচ্ছা, যদি আমি মিনিটে কনভার্ট করে দিলে মিনিটই বের করে দিই আগে, তারপর দেখা যাবে এটা। ঠিক আছে, আগে মিনিটই বের করে দিই। এটা কি কাটাকাটি যাবে? 3 দিয়ে যাবে না, এটা সময় বেশি লাগবে তো। এটা এটা তোমার ক্যালকুলেশন বেশি লেগে যাবে এখানে। তুমি ঘন্টা করে করবে না? 5 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টা 10 মিনিট মানে 1/6, 5 6 30, 31/6 হয়ে যাবে। এটা 31/6 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, 31/6 ঘন্টা হয়ে যাবে। চলো, তাহলে এই 27-এর ভ্যালু যদি 31/6 হয়ে যায়, তাহলে 1-এর ভ্যালু হবে 1/37। ওরকম ভাবে করতে হবে। আর এখানে 43-এর ভ্যালু কত? হ্যাঁ, একটু ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। এটা উত্তর কি হবে? ফেসে গেছো একবারে, ফেসে গেছো, ফেসে গেছো। এটা করলে তো ঘন্টায় আসবে। ঘন্টায় যদি আসে, 1 মিনিট, মিনিটই করো। তোমার যেহেতু 43, এটা হবে তোমার 27, 43 হবে। এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে তো ঠিকই। 5 ঘন্টা মানে 5 6 থেকে 310 মিনিট বলে দিয়েছে। চলো এরকম ভাবে করো। 27-এর ভ্যালু যদি 310 মিনিট হয়, তাহলে 43-এর ভ্যালু কত? গুণ করতে হবে, কিছু করার নেই, বাঁচবে না তুমি। এই অঙ্কটা এরকম দিয়ে দিয়েছে। 43-এর সাথে 31 যদি গুণ করো, 3 1 3, 4 1 4, 3 3 9, 13, আর 3 4 12, 1 13। এটা 3 1 3, 4 1 4, 3 3 13। হ্যাঁ, তো এটা হয়ে যাবে 1 3 3 3 0/27 হয়ে যাবে। কাটাকাটি তো যাচ্ছে না এটা। এবার আমি যখনই দেখবো তখন আমার বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি 1 ঘন্টা করলেই, 5 দিয়ে করলে 5 যাবে না এখানে। আচ্ছা, 5 দিয়ে করলে তো 135, এখানে 33 হয়েছে, তাহলে 5 ঘন্টা। ও, আমি মিনিটে কনভার্ট করেছি না? মিনিটে কনভার্ট করেছি তো ভাই, এত ক্যালকুলেশন এটা। 5 দিয়ে করলে এখানে হয়ে যাবে তোমার, 4 দিয়ে করো, 4 দিয়ে করলে এখানে কত হয়ে যাবে? 4 দিয়ে 108 হয়ে যাবে।
এখানে কত হয়ে যাবে, 8 আর 5 13 হয়ে যাবে, এটা 1, এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। আবার 8 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে, ওকে, 9 দিয়ে যদি আমি করি 7 9 63, 9 2 18, 18 আর 6 24 হয়ে যাবে। আচ্ছা অন্য ক্যালকুলেশন করা এখানে দেখি তো হয় কিনা। যদি আমি এটা করি 27 দিয়ে 3 27 81, এটা হয় 81 হবে, ওকে। আচ্ছা 493 মিনিট, 493 মিনিটে যদি আমি ঘন্টায় প্রকাশ করি, তাহলে 60 দিয়ে যদি আমি করি, আগে করে নিই আমি, তাহলে কত হয়ে যাবে, 8 8 ঘন্টা উত্তর আসবে। তো 8 ঘন্টা করলে উত্তর অপশন নাম্বার সি তে আসবে, ওকে। উত্তর এখানে সি হবে, তো হ্যাঁ সি হবে। এবার এখানে একটা ক্যালকুলেশন ফাঁসি দিয়েছে, আর কিছু না, আমি ঘন্টা ধরেও করতে পারতাম, বাট আমার মনে হয় একটু মিনিট করলে বলে একটু আমার মনে হয় সুবিধা হবে, আমি মিনিট করেই করলাম। 8 ঘন্টা উত্তর আসবে, তারপরে যা পড়ে থাকবে সেটা ভাই করতে হবে, কিন্তু আমার অপশন অনুযায়ী এখানে 8 বেরিয়ে এসছে, সি হবে উত্তর এখানে। হ্যাঁ 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 8 ঘন্টার মতো উত্তর আসবে, 8 ঘন্টা 13 মিনিটের মতো, ঠিক আছে। আমি আরেকবার বলে দিই, এটা আগের অঙ্কটা কিন্তু এটা ক্যালকুলেশন প্রশ্ন পড়ে, একটা সিজিএল এর প্রশ্ন তার জন্য ক্যালকুলেশন দিয়েছে। এটার ভ্যালু 310 যদি হয়, 27 এর ভ্যালু 310 যদি হয়, এটার ভ্যালু কত যেটা আসবে সেটা মিনিটে আসবে কিন্তু। তো এখন আর রয়েছে বাকি, আমার দরকার নেই, কারণ আমার তো অপশন আলাদা রয়েছে। তো 60 দিয়ে করলে এখানে 8 ঘন্টা তো বগি রয়েছে, তারপর 13 মিনিট বাকি ছিল, ঠিক আছে। চলো নেক্সট, বলো এবার ফটাফট কমপ্লিট করো, ফটাফট কমপ্লিট করো এবার, নিজেরা পারবে, ফটাফট বলো এবার, এবার একটু হোমওয়ার্ক রইলো, এগুলো হোমওয়ার্ক বলতে এখনই করো। সি হবে ওটা। স্রোতের দিকে নৌকার গতিবেগ এত, স্রোতের বিপরীতে এত, স্থির জলে 24 মিনিট যেতে, স্থির জলে, বাহ ভালো প্রশ্ন এটা। দেখো স্থির জলে মানে নৌকার নিজস্ব গতিবেগটাকে বের করতে হবে। তাহলে আমার জানি স্রোতের দিকে মানে এটা ডাউন স্ট্রিম, এটা আপ স্ট্রিম, তাহলে এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হয়ে যাবে। 8 আর 12 20, 20 কে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 10 হবে, তো 10 হয়ে গেল বোটের স্পিড। আমার স্রোতের স্থির জলে বের করতে গেলে আমার নৌকার গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, কারণ বোটের নিজস্ব গতিবেগ দিয়ে যায়, মানে এটা, আর এটা আমার 2.4 হবে উত্তর, অপশন নাম্বার 3, ঠিক আছে। হ্যাঁ বুঝে নিতে হবে, কিন্তু এটা অনেকের মাথায় ঢোকে না। স্থির জলে মানে নিজস্ব গতিবেগে যাবে, তো নিজস্ব গতিবেগ বের করা বোটের, 24/10 মানে 2.4 হয়ে যাবে উত্তর এখানে। ওকে নেক্সট, কোশ্চেন নম্বর 9, বলো। তোমাদের সেই প্রথম দিন আর এখনকার অনেক অনেক ইমপ্রুভমেন্ট, যেটা আমি মানে চোখে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, তার জন্য বেশি সময় লাগছে না তোমাদের, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ ধরতে গেলে অ্যারিথমেটিক তোমাদের বোর্ড এন্ড এস্টিম দিয়ে শেষ, এরপর আমরা সিম্পলিফিকেশন রয়েছে ওটা, যদিও সিম্পলিফিকেশন আমি ক্লাস করিয়েছিলাম আগেও তোমাদের। বলো বলো, ঠিক রয়েছে এখানে মেহবুব, দেখো স্থির জলে নৌকার গতিবেগ 20 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা হলে স্রোতের দিকে 100 কিলোমিটার যেতে কত সময় লাগবে, বলো দেখি। পারবে না? এবার এবার তো পারা উচিত। স্থির জলে নৌকার গতিবেগ এত এবং স্রোতের গতিবেগ এত, তাহলে স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিমে হবে, তাহলে এই দুটো যোগ করে দাও, 25 সব উত্তর হবে 4। এবার নিজে নিজে করো, ঠিক আছে, এবার শেষ করার পালা। ওকে কোশ্চেন নাম্বার 30, হোমওয়ার্কে রইল। হ্যাঁ? এটা সেই বেসিক টাইপের প্রশ্ন এটা। আর 6 ঘন্টা 24 যায়, 20 কিলোমিটার 4 ঘন্টায় যায়, তাহলে এখানে দুটোই চেয়েছে, পারবে অবশ্যই পারবে তোমরা। নৌকার গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ চেয়েছে, অবশ্যই পারা উচিত। আর পুলিশের যারা স্পিরিট রয়েছে এই টাইপের প্রশ্নটা পাবে, লিখে রাখো, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন পাবে। করে দাও করে দাও করে দাও, কোনো অসুবিধা নেই, করে দাও। 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে স্রোতের প্রতিকূলে, আর 20 কে 4 দিয়ে ভাগ করলে এটা 5 হয়ে যাবে।
তাহলে আমরা পেয়ে গেলাম অনুকূল আর প্রতিকূল। তো আমরা জানি যে নৌকার গতিবেগ কত হবে। আচ্ছা ভাই, স্থির জলে নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ কত হবে বলো তাহলে। তাহলে আমরা কি রয়েছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব, আর এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাবো। তো 9 4.5 আর তোমার হাফ হচ্ছে উত্তর। তো অপশন নাম্বার 2 হবে রাইট আনসার। রেশিও যেহেতু চাইনি, রেশিও তো চাইনি, তাহলে এটা হবে 4.5, এটা হবে 0.5। তো অপশন নাম্বার 2। ঠিক আছে, চলো লাস্ট প্রশ্ন তোমাদের ভাই আজকে। করার অন্য কিছু করার দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করো এই কটাই। ঠিক আছে, বলে দিলাম আমি। অনেকবার করেছো এটা, আমি আর করবো না, সত্যি সত্যি এটা নিজেরা করো, কারণ এটা প্রশ্ন অনেকবার করেছো। বল, মানে কনসেপ্টে নিজেরা বলো। কল্পনা, অলোক, অরিন্দম, তাপেশ, বল এবার। লালটু, গুড ভাই, 3:1। বাহ ভাই বাহ, সবার উত্তর হয়েছে 3:1ই হবে এটা, কোনো কিছু নেই এটা। তুমিও ভাই করে দিই, দেখবি যদি না বুঝতে পারো পরে, যারা পরে দেখবে। সোদের অনুকূলে এখানে ডাউন স্ট্রিম রয়েছে, এটা রয়েছে আপ স্ট্রিমে। নির্দিষ্ট দূরত্ব ওদের করতে অর্ধেক সময় নেয়। তো এটা যদি 1 হয় তাহলে মানে কি হবে, এটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে। একদমই হ্যাঁ। আর টাইম রেশিও, তাহলে স্পিড রেশিও কত হয়ে যাবে এখানে, তো তোমার 2 আর 1 হয়ে যাবে। তাহলে নৌকার গতি কত, নৌকার গতি 2 একে 3/2 হবে, এটা হচ্ছে তোমার 1/2 করেছে, এই টাইপের প্রশ্ন আছে। 3:1 হবে। ঠিক আছে, তাও বলি তোমাদের, দেখবে আমি অগ্নিমার ব্যাচে যদি বলি, তোমাদের এনকাউন্টার দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। তাণ্ডব ব্যাচে, গেমার ব্যাচে আবার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আলাদা আলাদা প্রশ্ন আছে, আরো বেশি তোমরা ইমপ্রুভমেন্ট অবশ্যই করতে পারবে। ঠিক আছে, আজকে যত সম্ভব বিশ্বকর্মা পুজো, যত সম্ভব আমি সকালবেলা জানলাম। তো আবার কি যা যা আছে, পুজো তো অনেকের হয়েও গেছে আমার মনে হয়। যাই হোক, আজকে 7:30 সঙ্গে লাইভে থেকো তোমরা। আজকে আর তো কোনো ক্লাস নেই, আজকে বিকালে ক্লাস কিন্তু অফ হবে, কারণ বিকালে ক্লাসটা নেওয়া সম্ভব হবে না, একটা ব্যাপার আছে। ঠিক আছে, যেহেতু একটা ব্যাচ লঞ্চ হবে, মানে রেলওয়ে রামবান, তো সেই হিসাবে বিকালে হবে না। তো কালকে হয়তো সকালে হবে বা বিকালে হবে, সেটা ইনফর্ম আমি তোমাদের করে দেবো। ঠিক আছে, কালকে ক্লাস হবে। ওকে, চলো আমি অফ হচ্ছি।